বিএনপির মন্ত্রিসভায় বড় চমক, অন্তর্বর্তী সরকার থেকে সদ্য বিদায়ী সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্থান পাওয়া। ভারতের সঙ্গে শীতল সম্পর্ক, অস্থির বৈশ্বিক কূটনীতি সামাল দিতে তার উপরেই শেষ পর্যন্ত আস্থা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের তিনি একমাত্র সদস্য যিনি নির্বাচিত নতুন সরকারেরও অংশ হলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করল বিএনপি। তারেক রহমানের মন্ত্রিসভার আকার হল 50 সদস্যের। গেল কয়েকদিন গুঞ্জন ছিল নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে মন্ত্রীদের তালিকায় বড় চমক হয়ে আবির্ভূত হন ডক্টর খলিলুর রহমান। বিদায়ী সরকারের সময়ে তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে তার ওপরই আস্থা রাখলেন নতুন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে খলিলুর রহমানের। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতেও তার বিশেষ ভূমিকা সবার নজরে আসে। গেল বছর 18 নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথেও সাক্ষাৎ করেন খলিলুর রহমান। এছাড়া ডক্টর ইউনূসের শাসনামলে রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করেন ডক্টর খলিলুর রহমান। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।